নমস্কার, জজবা 24 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছে মধুমিতা। এই মুহূর্তে আমরা রয়েছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মহা মিছিল, সে মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে ঢালাই ব্রিজ থেকে একেবারে নরেন্দ্রপুর থানার দিকে। আপনারা জানেন যে গত 26শে ফেব্রুয়ারি যে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় ওয়াও মোমোর কারখানা আনন্দপুরে, সেই মোমোর কারখানায় কিন্তু যারা ভেতরে ছিলেন, যেই রাতের অন্ধকারে যে ভেতরে যেসব শ্রমিকরা ছিলেন, সেই শ্রমিকরা কিন্তু কার্যত ভস্মীভূত হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু মৃতদের তালিকায় পড়েছে এখনো পর্যন্ত কিন্তু 25 জন, এবং সেখানে কিন্তু এখনো মিসিং রয়েছে 27 জন। তাদের কিন্তু কোনো পরিচয় পাওয়া যায়নি, এবং যে দেহাবশেষ পাওয়া গিয়েছে তার কিন্তু এখনো চলছে ডিএনএ টেস্ট চলছে। কিভাবে লাগলো আগুন তার উৎস ধরে কিন্তু চলছে তদন্ত, এবং এখনো পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে কিন্তু জানা যাচ্ছে যে পার্শ্ববর্তী গোডাউন থেকে নাকি আগুন ছড়িয়েছে এই ওয়াও মোমোর কারখানা, এবং কার্যত সেখানে কিন্তু ভস্মীভূত হয় কারখানার শ্রমিকরা সেই আগুনে। কিন্তু সেখানে প্রশ্ন যে সেই আনন্দপুর যেখানে এই ওয়াও মোমোর কারখানা, শোনা সেই অঞ্চল কিন্তু কার্যত জলাবাদ, সেই জলাবাদ বুঝিয়ে কি করে ওখানে এই ধরনের কারখানা তৈরি হতে পারে, অবৈধ নির্মাণ কি করে হতে পারে, সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং একদিকে যখন এসআইআর নিয়ে ব্যস্ত রাজ্যের শাসক দল এবং গিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে, অথচ এখনো পর্যন্ত যেসব শ্রমিকরা মারা গিয়েছেন, যাদের কোনো খোঁজ নেই, যেখানে এখনো পর্যন্ত বাতাসে ভেসে বেড়াচ্ছে পোড়া মাংসের গন্ধ, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিপূরণ ঘোষণা করলেও এখনো পর্যন্ত আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি দেখা করেননি কারোর সাথে। সেখানে কিন্তু বারবার উঠছে প্রশ্ন রাজ্যের সচেতনতা এবং নিরাপত্তা নিয়ে, কার্যত সাধারণ মানুষের আবেগ নিয়ে, এবং সেই অভিযোগে কিন্তু আজ পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু গত পরশু দাবি করেছিলেন, দুর্গাপুর থেকে বলেছিলেন যে তিনি কিন্তু তার প্রতিনিধি দল নিয়ে 20 জন সাংসদকে সঙ্গে নিয়ে এই মিছিল করবেন, এবং এই মিছিল কিন্তু গতকাল হওয়ার কথা ছিল। যে মিছিল গড়িয়া শীতলা মন্দির থেকে ঢালাই ব্রিজ হয়ে একেবারে বাইপাস ধরে যাওয়ার কথা ছিল নরেন্দ্রপুর থানা, কিন্তু কার্যত পুলিশের বাধাপ্রাপ্ত হয়ে সেই মিছিল কিন্তু করতে হচ্ছে বিরোধী দলনেতাকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং শর্ত সাপেক্ষে অনুমতিতে, এবং সেই অনুমতি অনুযায়ী কিন্তু আজ 3:30টার মধ্যে মিছিল শেষ করতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছেন, এবং তার নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে নরেন্দ্রপুর থানার দিকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে কিন্তু রয়েছে একদিকে যেমন বিজেপির পতাকা, তেমনই রয়েছে প্ল্যাকার্ড, যেখানে লেখা রয়েছে একদিকে আগুন নিয়ে করছে খেলা, আসছে তোমার বিদায় বেলা। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার হাতে যে প্ল্যাকার্ড রয়েছে তাতেও কিন্তু রয়েছে সবই কথা বলে, যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে, এবং একই সঙ্গে রয়েছে ওয়াও মোমোর কার্যকর্তারা, এবং সেই ছবি নিয়ে কিন্তু সেই প্ল্যাকার্ড হাতে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মহা মিছিল এগিয়ে চলেছে ঢালাই ব্রিজ হয়ে একেবারে নরেন্দ্রপুর থানার দিকে। আসবে না, বিশেষ সম্প্রদায়ের কেউ মারা যায়নি। আর উনার যে সফর সঙ্গী মর্নিং ওয়াক যাকে নিয়ে করছেন, তিনি তো দায়ী। এবং এই মোমো বিরিয়ানির কোম্পানিতে তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা খাটে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সংবেদনশীলতা নেই। 50-এর কাছাকাছি মানুষ নয় মৃত নয় মিসিং। মুখ্যমন্ত্রী তার কর্তব্য পালন করছে না, অমানবিক। রাজনীতি নিয়ে ব্যস্ত, পদ বাঁচাতে ব্যস্ত, জেল যাত্রা আটকাতে ব্যস্ত। বিজেপি করছে, বিজেপি বিরোধী দলের কাজ বিজেপি করছে। বিজেপির উপর ভরসা রাখুন, বিজেপিকে আনুন, মোদিজিকে সমর্থন করুন। আজকে আমাদের যে শ্রমিকগুলোকে মারা হলো তাদের নিয়ে আমাদের আন্দোলন অ্যাকচুয়ালি। এর দায় একমাত্র মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, উনিই দায়। আর উনি যদি ঠিকঠাক করে দেখভাল করতো তাহলে আজকে এতগুলো প্রাণ হারাতো না। আজ তারা খুব
তাদের ফ্যামিলির লোকগুলো হাহাকার করছে। সেই কারণেই বলবো যে আমাদের পাল্টানোর দরকার এইবার। এই যে SRI নিয়ে শাসক দল এত ব্যস্ত, বিএলওদের নিয়ে ব্যস্ত, সেখানে শ্রমিকদের আবেগ কোথাও কি খেলা হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। মমতার তো কাজই এটা, এই মমতা, এই মূর্খ মুখ্যমন্ত্রীর কাজই তো এটা, মানুষকে নিয়ে খেলা করা। পশ্চিমবঙ্গে বারংবার অগ্নিকাণ্ড ঘটছে। বাংলার যারা শ্রমিক, বাংলা বাঙালির কথা যারা বলে, তারাই বাংলার শ্রমিককে পুড়িয়ে মারছে। এখন আমরা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, বাংলা বাঙালির অস্মিতা এখন কোথায় ওনার? যখন বাংলার শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হয়, আহত হয়, খুন হয়, তখনও আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা তো দেখলাম ঝাড়খণ্ডে, আমরা তো দেখলাম কর্ণাটকে, বিজেপি শাসিত নয় এমন রাজ্যেও তো শ্রমিক মারা গেছে, সেই নিয়ে মুখ্যমন্ত্রী একটা কথাও বলেন না। আজকে আনন্দপুরে যে সমস্ত শ্রমিকরা মারা গেল, তারা কি বাঙালি নয়? মমতা ব্যানার্জিকে সেই প্রশ্নটাই আমরা করতে চাই। এবং আমরা এটাও বলতে চাই যে অবৈধভাবে পুকুর ভরাট করে যেভাবে অবৈধভাবে বেআইনি ব্যবসা ওখানে চলছিল, তার অনুমতি সরকার কি করে দিল? সে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী, এরা জানতেন না এটা হতে পারে? এত বড় একটা কর্মকাণ্ড চলছে ওখানে, এত বড় একটা ব্যবসা চলছে ওখানে, কেউ জানতেন না? ওখান থেকে প্রত্যেকেই তোলাবাজির টাকা পান, কাটমানি পান। সেই জন্য মমতা ব্যানার্জি চুপ করে বসে আছেন, এখনও একটা কোনো প্রতিক্রিয়া দেননি। এখনও শ্রমিক, কৃষক, যুব সমাজের প্রতি, মহিলাদের প্রতি রাজ্যের সরকারের কোনো মানবিকতা নেই। আমরা বলি মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, ওনার দলের নেতারা বলেন, কিন্তু দেখুন যে রাজ্যের সরকার মাস্টারমশাইদের ধরে রাস্তায় ফেলে পেটায়, যে রাজ্যের সরকার সাংবাদিকদের ধরে পেটায়, যে রাজ্যের সরকার উকিলদের ধরে পেটায়, যে রাজ্যের সরকার স্কুলে নিয়োগ করতে পারে না, দুর্নীতিগ্রস্ত সরকার, যে রাজ্যের সরকার 26,000 চাকরি খেয়ে নেয়, সেই রাজ্যের সরকার আজ যাই হোক মানবিক সরকার নয়। এটা বারংবার প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত সত্য। আজকে তাই 2026-এ আমরা ডাক দিয়েছি 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন, কারণ তৃণমূলের বিসর্জনটা খুব প্রয়োজন। 2011 সালে পরিবর্তনের ডাক দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার যুব সমাজের সঙ্গে, বাংলার আপামর জনতার সঙ্গে প্রবঞ্চনা করেছেন, প্রতারণা করেছেন। তাই এই প্রতারক সরকারকে আগামী 26-এর নির্বাচনে বঙ্গোপসাগরে আমাদের তুলে বিসর্জন দিতে হবে। আর কদিনের অপেক্ষা মাত্র। আমার নাম দীপ বিশ্বাস, এই জেলা যাদবপুর সাংগঠনিক জেলা যুব ইনচার্জ। নমস্কার, ধন্যবাদ। তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই চুরি চামারি। তৃণমূলের সঙ্গে তুলনা যদি করতে চান তাহলে পাড়ার একটা ছিটকে চোরের সঙ্গে তুলনা করা যায় না, কারণ তৃণমূল ওর থেকে বেশি 2 নম্বরই পার্টি। এবং বিষয়টা হচ্ছে যে যারা এই তৃণমূল 2 নম্বরই না আটকানোর প্রয়াস করে না, অথচ বিজেপির যে কর্মসূচিগুলো আছে তাতে জোর দেয়। আমার মনে হয় যে তৃণমূল নতুন একটা প্রকল্প বের করেছে যে বিজেপিকে আটকাও। এই প্রকল্প এখন সারা পশ্চিমবঙ্গ চলেছে, কারণ তৃণমূল কোনো কর্মসূচি করতে দেয় না বিজেপিকে। সমস্ত কর্মসূচি বিজেপিকে ক্যালকাটা হাইকোর্ট অথবা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে পারমিশন নিয়ে করতে হয়। আজ এই প্রোগ্রামটাও আমরা ক্যালকাটা হাইকোর্ট থেকে পারমিশন নিয়েই করেছি। তৃণমূলের আমাদের কোনো সহযোগিতা পাইনি, না পুলিশ প্রশাসনের। এই পুলিশ প্রশাসন বেঞ্চের তলায় ঢুকে থাকে। যখন অনুব্রত মণ্ডলের মতন ছিটকে গুন্ডা মস্তান যখন পুলিশের মহিলাকে শ্লীলতাহানি করবে ওপেন বলছে, মিডিয়ার সামনে বলছে, তখন পুলিশ লুকিয়ে থাকে বেঞ্চের তলায়। তৃণমূলের যত দুর্নীতি সব এই তৃণমূলের নেতা মন্ত্রীদের উপরে। আজ পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোয়, তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোয়, ডকুমেন্টস বেরোয়, তখন এই পুলিশ বেঞ্চের তলায় লুকিয়ে থাকে, তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় না। অথচ যারা বিরোধী রাজনীতিটা করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, তাদেরকে তারা খুঁজে 2 নম্বরই কেস, আর্মস কেস এবং বিভিন্ন ধারা কেস দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে এইখানকার যে তোড়ামূল, এই কামালগাছির মোড়ে জনাব নজরুল আলী মণ্ডল বলে যাকে সম্মানিত করা হয়, সেই নজরুল আলী মণ্ডলকে বলে দিতে চাই, পৃথিবীটা কিন্তু গোল, ঘুরে আসবেই। মনে রাখবেন, আপনার জনাবগিরি ওই কামালগাছি মোড়ে দেখাবেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে দেখাবেন না। তার এমএলএকেও বলে দিচ্ছি, তাদের যে ক্যাডারগুলো আছে, কাউন্সিলর তোলাবাজ মালগুলো, তাদেরকেও শাসন বলে দিচ্ছি যে আপনারা অতি সতর্ক হয়ে যান, নালে দিন আসছে আপনাদের কাছে সমস্ত যা করেছেন বিজেপির কার্যকর্তা এবং নেতাদের সাথে সমস্ত ফিরিয়ে দেওয়া হবে, সুদ সমেত রিটার্ন দেওয়া হবে, মাথায় রাখবেন। এইটুকুনি বলে আমি এইটুকুনি বলবো।
তোলামূলের কিছু ভোট ব্যাংকিং আছে যেগুলো ওই জানাব বলে চালায়, সেইগুলো জানাব এখন ডিভাইডেড অ্যান্ড রুল হয়ে গেছে, ঠিক আছে? যার উপরে এখন নির্ভর, সেই মুসলমানকে কেবলমাত্র তেজপাতার মতন ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গে। কী উন্নয়ন হয়েছে বলুন মুসলিম? আজ 20 বছর আগে যেই রাস্তায় আপনি যাবেন মুসলিম এলাকায়, 20 বছর পরে যান তার থেকে আরও খারাপ পরিস্থিতি। কী উন্নয়ন হয়েছে মুসলমানের? কোনটা প্রকল্পে মুসলমান এখানে খুব আনন্দিত হয়েছেন? আপনি কোন মুসলমানকে বলবেন যে আমি খুব আগের থেকে ভালো আছি? বলতে দেখবেন ওই জানাব ফিরদৌসী বেগম আর নজরুল আলী মণ্ডল আর ওইদিকে ফিরাদ হাকিম তার মেয়েরাই সুখীতে আছেন, বাকি কোনো সাধারণ মুসলমান সুখীতে নেই এই পশ্চিমবঙ্গে বিশেষ করে। আদারওয়াইজ আপনি 22টা স্টেটে যেখানে বিজেপি এখন শাসন করছে, গণতান্ত্রিক সরকার গঠন করে, সেইখানে অবস্থা দেখুন, তার সঙ্গে এই বর্তমান পশ্চিমবঙ্গের তুলনা করুন, যে দেখুন কতটা মুসলিম সম্প্রদায় এখনও পিছিয়ে আছে অন্য স্টেট থেকে এই পশ্চিমবঙ্গের স্টেটে। আর কি বলবো, সবই চোখের সামনে প্রমাণ আছে এখন সোশ্যাল মিডিয়া। যোগেন্দ্রনাথ মিশ্রা, যাদবপুর নবযুব ওয়ারিয়র্সের কো-ইনচার্জ। দেখুন, বলার কিছু নয়, আজকে যে ঘটনা সত্যি খুব বেদনাদায়ক। আজকে তাদের পরিবারের প্রতি আমার অনেক শ্রদ্ধা, বলবো ঈশ্বর তাদেরকে আজকে ওনাদেরকে শক্তি দিক, যে তাদের এই যে তাদের পরিবারের প্রিয়জনদেরকে হারিয়েছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে। আজকে যেন মনে হচ্ছে কোথাও যেন একটা ইঙ্গিত দিচ্ছে, মানে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া এই 2026-এর আগে। না হলে যে কারখানার মধ্যে আজকে অগ্নি নির্বাপক কোনো যন্ত্রে বা কোনো কিছুর ব্যবস্থা ঠিক ছিল না, আজকে না হলে এই যে নিরীহ প্রাণগুলো যেভাবে গেছে, আজকে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই। আজকে এই মমতা ব্যানার্জি 2011 থেকে আজকে 2026, আজকে এই যে 15 বছরে আজকে মানুষের উপরে যেভাবে নির্যাতন, আজকে এই আনন্দপুরের ঘটনায় মনে হচ্ছে যেন ইঙ্গিত যে ওনার যেন এটার মধ্যেও একটা রাজনীতির ব্যাপার চলছে বা করছে। না হলে এই মানুষগুলোকে কিভাবে জীবন্ত পুড়ে মরে গেল, তারা বেরোতে পারলো না। কি ঘটনা ছিল, বা বাইরে থেকে তালা দেওয়া ছিল কি না, কেনই বা তালা দেওয়া ছিল, এটা আমরা প্রশ্ন রাখতে চাইছি। এই যে দিদি এসআইআর বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রী পদে নেমেছেন, বিএলওদের মৃত্যু নিয়ে তিনি পদে নেমেছেন, তিনি বারবার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন এবং দেখাও করতে আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভিন রাজ্যের শ্রমিকদের সেখানে বলছেন যে তারা বাংলায় কথা বললে অত্যাচারিত হচ্ছে, তাহলে বাংলার শ্রমিকদের নিরাপত্তা কোথায়? তারা তো বাংলাতেই কাজ করছে। এইটাই তো আজকে প্রশ্ন। আজকে উনি ভিন রাজ্যে আজকে বলছেন যে বাংলায় কথা বললে নাকি তাদেরকে মারধর করা হচ্ছে। কোথায় আপনারা প্রমাণ বলুন তো, আপনারা বলুন যে ভিন রাজ্যে আজকে পশ্চিমবঙ্গের তো অর্ধেক সাধারণ মানুষ তো ভিন রাজ্যেই চলে গিয়েছে। তো কোথাও শুনেছেন, মানে কোথাও হয়তো একটা দুর্ঘটনা কোথাও হয়েছে, সেটার প্রমাণ নেই যে বাংলায় কথা বলার জন্য তাদেরকে মারা হয়েছে বা কিছু। সম্পূর্ণ আলাদা কোনো বিষয় নিয়ে ইস্যু, কিন্তু মমতা ব্যানার্জি সেটাকে ইস্যু করে বাংলায় এটাই চাইছে যে আজকে আমাদের মধ্যে এই যে মানে নন বেঙ্গলি আর বাঙালি একটা ইস্যু তুলতে চাইছেন, ইস্যু তুলে উনি এটা একটা রাজনীতি খেলতে চাইছেন। আজকে দেখুন, আজকে যে এই পশ্চিমবাংলায় এই যে যারা এই যে মারা গেল আনন্দপুর এই কারখানাতে, আজকে তারা তো বাংলায় কাজ করছিল, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তাদের নিরাপত্তা দিতে কেন উনি কেন ব্যর্থ হলেন? উনি তাদের নিরাপত্তা দিলেন না কেন? কিভাবে তাদের এইভাবে মৃত্যু, এইভাবে একটা, আমরা তো বলছি ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। হয়তো এর পেছনে কোনো ইঙ্গিত রয়েছে, 2026-এর ইঙ্গিত। এইভাবে দেখবেন, এইভাবে কলকারখানা বস্তি উনি পুড়িয়ে দেবেন। ওনার এটা একটা 26-এর আগে একটা বলবো, এটার অন্য কিছু আমরা ইঙ্গিত পাচ্ছি, নাহলে এটা সম্ভব নয়। এটা আমি অঞ্জনা পুরকাইত, রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা। আনন্দপুরের ঘটনা খুবই নক্কারজনক ঘটনা ঘটেছে। কারণ সত্য কথা বলতে ওখানে যে অবৈধ মানে যে ইয়েগুলো তৈরি করেছেন আর কি, অবৈধ যে ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে, সেই ফ্ল্যাটগুলোর মধ্যে যে কারখানা তৈরি হয়েছে, যে প্লাস্টিক কারখানা, ডেকোরেটার্স এবং মোমো কারখানা, এই কারখানাগুলো এমনভাবে তৈরি করেছেন, এবং এরা কিন্তু তৈরি করেছেন পুরো সম্পূর্ণ মানে জলা জমি সম্পূর্ণরূপে ভরাট করে। ওগুলো কিন্তু লো ল্যান্ড, হাইল্যান্ড নয়, ওই জলা জমি অবৈধভাবে ওরা ভরাট করে এই কারখানাগুলো তৈরি করেছেন। এবং এই যে অবৈধ কারখানার যে মালিকগুলো, তারা কিন্তু টিএমসিকে তোলা দিয়ে এই কারখানাগুলো তৈরি করেছেন, যার ফলে বাইরে থেকে আমাদের এই দেখুন উত্তর বিধানসভা, এই ঘটনাটা তো ঘটেছে উত্তর বিধানসভায়,
যার ফলে আমাদের এই উত্তর বিধানসভার কিন্তু মানে মানুষ কিন্তু এখানে এই কারখানায় কাজে এরা লিপ্ত ছিলেন না, কাজে লিপ্ত ছিলেন মেদিনীপুর থেকে আরম্ভ করে বাইরে থেকে আরম্ভ করে এসে কারখানাতে কাজে ঢুকেছিলেন। সেই জায়গায় 30 জন মর্মান্তিকভাবে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছেন, কিন্তু আরও মৃত পাওয়া যাবে। কিন্তু ওনারা কি করেছেন, ওনারা লোকচক্ষুর আড়ালে প্লাস্টিকের বস্তা করে সেই ডেড বডিগুলো নিয়ে পাচার করে দিয়েছেন। বোঝা যাচ্ছে আমরা কোন সরকারে আমরা বসবাস করছি। কারণ এই তোষণকারী সরকার, এই লুণ্ঠনকারী সরকার, এই নারী ধর্ষণকারী সরকারে কিন্তু আমরা বসবাস করছি। আমাদের সরকারটা আজকে কোথায় চলেছে? কারণ একটা যদি বাচ্চা জন্মাচ্ছে, সেই বাচ্চার মাথায় পর্যন্ত ঋণের ভার নিয়ে এসে জন্মাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। কিন্তু এটা তো আমরা মানতে নারাজ, আমরা তো বিরোধী দল, তাই না? আমরা চাই যে প্রত্যেকটা মানুষের যাতে ভালো হোক, তারা যাতে ঠিকঠাকভাবে বাঁচতে পারে। তাই আমরা চাই এই রাজ্য সরকার অবিলম্বে উৎখাত হোক এবং আমাদের বিজেপিকে একবার অন্তত চেষ্টা করুক ওরা এনে দেওয়ার, চান্স দেওয়া হোক, যাতে আমরা মানুষদেরকে আমাদের প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে সুরাহা দিতে পারি আমরা। নমস্কার। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই জানেন উনি একজন নাটকবাজ মহিলা। কারণ কি, আমাদের এখান থেকে যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়েছেন, তারা মাসে মাসে কত টাকা ইনকাম করে উনি কি জানেন? তারা মিডিয়ার মাধ্যমে, তাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, তাদের ফেসবুক মিডিয়ার মাধ্যমে তারা বলছেন যে আমরা দেশে গিয়ে খাবো কি, 1000 টাকা মাত্র লক্ষ্মীর ভাণ্ডার। সেই 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে কি তাদের চলবে? এখানে কত টাকা পায় তারা? সামান্য এখানে না আছে কলকারখানা, না আছে কোনো রকম কোনো ভালো অফিস, কোনো রোজগার, কোনো রকম ইনকামের তাদের নেই, তাদের এখানে অবস্থা ঠিক মতো নেই। সেই জন্য তো তারা আজকে পরিযায়ী শ্রমিক, সেই জন্য তো তাদের আজকে বাইরের রাষ্ট্রে, বাইরের দেশে যেতে হচ্ছে, তাদের ফ্যামিলি নিয়ে যেতে হচ্ছে, যে তারা সেখানে ঠিকঠাক মতো রোজগার করে ফ্যামিলিকে চালাতে পারছে, প্লাস তারা কিন্তু নিজেদের মতো করে কিছু টাকা জমাতেও পারছে। তারা তো বলছেন যে মাননীয় দেখুন, আমরা ভিন দেশে ভালো আছি, আমরা হিন্দি কথা শিখে গিয়েছি, আমাদেরকে ভিন রাজ্যে এরা ভালোবাসেন, এরা কেউ খারাপ চোখে দেখেন না। কিন্তু মাননীয় কথা শুনবেন কারো, মাননীয় তো একদম বড় বিশাল নাটকবাজ, বিশাল বড় নাটকবাজ। উনি মনে করেন যে আমার নাটক কেউ ধরতে পারবে না, কিন্তু টোটাল রাজ্যে ওনার নাটক পুরো ধরা পড়ে গেছে। আমার নাম স্বপ্না মণ্ডল, আমি যাদবপুর সাংগঠনিক জেলায় আছি। এই আনন্দপুরের ঘটনা এক চরম কি বলবো, বাংলার বুকে এক কষ্টদায়ক ঘটনা, যেটা আমরা দেখেছি যে এই নির্বিকারে কিভাবে মানুষগুলো প্রশাসনের যে দুর্বলতা, যে অসহযোগিতার কারণে মারা গেল, এবং মারা যাওয়ার পরে যে প্রশাসনের প্রধান মমতা ব্যানার্জি আজ পর্যন্ত ওনাকে দেখা গেল না এই এরিয়ায়, এবং উল্টে সাপোর্ট করছে। আমরা দেখলাম একটু আগেই বিরোধী দলনেতার ছবি দেখালেন ওয়াও মোমো, যে যার নেতৃত্বে ঘটনাটা ঘটেছে, তার সাথে বিদেশ সফর করছেন উনি, তার টাকায় স্পন্সর করে কলকাতা সহ বাংলায় ওয়াই মোমো স্টল দিচ্ছে, এবং নির্মমে মারা গেল 18, 19, 20 বছরের ছেলে। তার রাত 3টের সময় যে মারা গেল, তার 5 মিনিট আগে ফোন করে তার ভাইকে ঝাড়গ্রামে জানিয়েছিল যে আমি 5 মিনিট পর 10 মিনিটের মধ্যে আমি হয়তো আর বাঁচবো না, আমার পরিবারকে দয়া করে দেখবে। তার 10 মিনিট পর মারা গেল। এই ঘটনা মুখ দিয়ে বলা মানে নিজের হৃদয় বিদরণ ঘটানো, খুবই কষ্টকর। এবং বর্তমানে মমতা ব্যানার্জি সম্পূর্ণ নির্লজ্জ হয়ে গেছেন। শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে উনি তুষ্টিকরণ করছেন, সেটা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি। সমস্ত বিরোধীদের উপরে প্রবল আক্রমণ থেকে শুরু করে আমরা ওঁদাতে দেখলাম তাপস বারিকের বাড়িকে পুড়িয়ে দেওয়া হলো। সেই ছোট আঙারিয়া মডেলে তপন শুকুর যে মডেলে সিপিএমের আমলে অত্যাচার করত, সেই একই মডেলে তাপস বারিকেও বিষ্ণুপুর ওঁদাতে আমরা দেখেছি তার বাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়ে তাকে আর্থিক সাহায্য করেন এবং তার পাশে দাঁড়ান। মমতা এবং অভিষেক অর্থাৎ পিসি ভাইপো কোম্পানি কি বলবো, ঘুমের মধ্যেও যে এখন শুভেন্দু অধিকারীকে দেখে আতঙ্ক বোধ করছেন।
বুঝে গেছে জনতা এবারে বিদায় নেবে মমতা, এবং তার প্রধান কাণ্ডারি শুভেন্দু অধিকারী রাতের ঘুম কেড়ে নিচ্ছেন। দিবা স্বপ্নও শুভেন্দু অধিকারীকে দেখছেন, যেখানে মুখ্যমন্ত্রীর যে সমস্ত জায়গায় কাজ করা উচিত সেই সমস্ত জায়গায় সেই কাজগুলো বিরোধী দলনেতা হয়ে করছেন। তো মমতা ব্যানার্জি এখন গোটা বাংলায় জানেন ওনারা 3 মাস, এপ্রিল মাসে 20টা রাজ্যের মধ্যে বাংলাতেও গেরুয়া শিবির আসবে, পদ্মফুল ফুটবে, সেই ভয় এবং আতঙ্কে উনি জর্জরিত। এই কারণে এই ধরনের অত্যাচার করছে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গাতে এই ঘটনা দেখা যাচ্ছে, শুধুমাত্র সোনারপুর নয়, রাজ্যের বহু জায়গায় এই ঘটনা দেখা যাচ্ছে। আমার নাম সৌগত সিংহ, আমি রাজ্য কমিটিতে রয়েছি এবং মুখপাত্র রাজ্যের বিভিন্ন চ্যানেলে বসি। দেখুন, পশ্চিমবঙ্গে কখনো আমরা দেখছি বাড়ি ভেঙে পড়ছে, কখনো একের পর এক আগুন লাগার ঘটনা। আর এই ঘটনাগুলোকে নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি বারবার উত্তাল হয়ে উঠছে, এবং তার মধ্যে কিন্তু নজির সৃষ্টি করলো কার্যত আনন্দপুরের নাজিয়াবাদে, যেখানে ওয়াও মোমোর কারখানা, সেই কারখানায় যে শ্রমিকরা রাতের বেলা কাজ করছিল সেই শ্রমিকরা কার্যত ভস্মীভূত হয়ে গেল আগুনে। এবং গত 26শে জানুয়ারি ভোর 3টে যে আগুন লেগেছে ওয়াও মোমোর ফ্যাক্টরিতে, সেখানে কিন্তু সেই বিধ্বংসী আগুনে একেবারে মানুষগুলো কিন্তু বাইরে বেরোনোর কোনো সুযোগ পর্যন্ত পায়নি, কার্যত ভস্মীভূত হয়েছে। এবং সেখানে পাওয়া গেছে শুধুমাত্র মানুষের দেহাবশেষ। সেই মানুষগুলো এখনো পর্যন্ত নিখোঁজ, এবং বলা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু 27 জন নিখোঁজ এবং মৃতের সংখ্যা কিন্তু 26। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন তদন্ত চলছে, তখন কিন্তু বারবার প্রশ্ন উঠছে রাজ্যের নিরাপত্তা নিয়ে, রাজ্যের সচেতনতা নিয়ে। কারণ যেখানে যে রাজ্য সরকার বারবার দাবি করছে যে ভিন রাজ্যের শ্রমিকরা পশ্চিমবঙ্গ থেকে গিয়ে তারা বাংলায় কথা বললে অত্যাচারিত হচ্ছে, যেখানে রাজ্য সরকার বারবার পরিযায়ী শ্রমিকদের বলছেন আপনারা রাজ্যে ফিরে আসুন, রাজ্যে অনেক কাজ আছে, আপনারা ভিন রাজ্যে যাবেন না, তাহলে সেখানে সেই শ্রমিক যারা বাংলায় থেকে কাজ করছে তাহলে তাদের নিরাপত্তা কোথায়? সেই নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয়? যে প্রশ্ন কিন্তু বারবার বিরোধী দলের তরফ থেকে করা হচ্ছে যে রাজ্যে বারবার কিভাবে অবৈধ নির্মাণ হয়, কিভাবে পুলিশ দমকল প্রশাসনের সামনে কিভাবে অবৈধ নির্মাণ তৈরি হতে পারে। একই সঙ্গে যে জলাধার যে অঞ্চল আনন্দপুরের নাজিয়াবাদের, যেখানে কিন্তু ওয়াও মোমোর কারখানা, সেই অঞ্চল কিন্তু কার্যত জলাধার, এবং সেই জলাধার বুঝিয়ে কিন্তু তৈরি হয়েছে এই কারখানা। সেই জলাধার বুঝিয়ে কিভাবে এই নির্মাণ হতে পারে, কিভাবে এই কারখানা চলতে পারে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে তিনি কিন্তু আজ পথে নেমেছিলেন, মহামিছিলের আয়োজন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। যে মিছিল কিন্তু ঢালাই ব্রিজ থেকে শুরু হয়ে এগিয়ে আসে নরেন্দ্রপুর থানার দিকে, EM বাইপাসে এসে কিন্তু এই মিছিল শেষ হয়। এবং সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করেছেন যে এই অঞ্চল থেকে, এই নাজিয়াবাদের, আনন্দপুরের নাজিয়াবাদের যেখানে ওয়াও মোমোর কারখানা, সেই অঞ্চল থেকে কার্যত টাকা যায় সরকারের কাছে। এবং একই সঙ্গে তিনি হাতে যে প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একই সঙ্গে রয়েছে ওয়াও মোমোর কার্যকর্তারা। এবং বিরোধী দলনেতা দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিদেশে ছিলেন তখন সরকারি টিমে ছিলেন এই ওয়াও মোমোর কার্যকর্তারা। এবং একই সঙ্গে আজ কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পদত্যাগের দাবি করেছেন আমাদের দমকল মন্ত্রী সুজিত বসুর। কারণ আমরা দেখেছি যে একেবারে ঘটনার 32 ঘন্টা পর কিন্তু সুজিত বসু আসেন এবং তার বক্তব্য রাখেন, এবং সেখানেও কিন্তু তিনি দায়ী করেছেন কার্যত কারখানা। এবং যদিও ওয়াও মোমোর কর্তৃপক্ষ তারা কিন্তু এই দায় এড়াচ্ছেন, তারা কিন্তু বলছেন যে সেখানে কোনো অবৈধ কাজ হতো না। তারা বলেছেন যে পাশের যে গোডাউন, যে ডেকার্সের গোডাউন, সেই গোডাউন থেকে আগুন ছড়ায় এবং সেই আগুনে কার্যত ভস্মীভূত হয় ওয়াও মোমোর কারখানা। কিন্তু ঘটনা যাই হোক, সেই জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন উঠছে রাজ্য সরকারের দিকে, বারবার প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে, সাধারণ শ্রমিক যারা দিন আনা দিন খায়, যারা খেটে পরিশ্রম করে পয়সা জোগাড় করে, তাদের নিরাপত্তা নিয়ে। একাধিক দিকে আমরা যখন দেখছি নারী নিরাপত্তার বেহাল পরিস্থিতি, কখনো আরজিকর, কখনো কসবা, একাধিক নারী নির্যাতনের ঘটনা, তার মধ্যে কিন্তু বারবার সামনে আসছে এই আগুন লাগার
ঘটনা বারবার সামনে আসছে। তার মধ্যে কিন্তু কার্যত নজির সৃষ্টি করলো এই আনন্দপুর, এবং যেখানে এখনো পর্যন্ত কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে মানুষ পোড়া গন্ধ। এবং সেখানেও কিন্তু প্রশ্ন যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এসআইআর নিয়ে পথে নেমেছেন, বিএলওদের মৃত্যু নিয়ে পথে নেমেছেন, এসআইআর বন্ধের দাবি করেছেন, জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করছেন, অথচ তার তরফে শুধুমাত্র ক্ষতিপূরণের ঘোষণা ছাড়া আর কোনো পদক্ষেপ নেই। তিনি কিন্তু এখনো পর্যন্ত আনন্দপুরে এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়াননি, তাদের সঙ্গে দেখা করেননি, এমনকি শুধুমাত্র তিনি ক্ষতিপূরণের ঘোষণা করেছে। এছাড়া কিন্তু রাজ্যের তরফে আমরা এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ দেখছি না। এবং একই সঙ্গে যে ছবিটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধী দলের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে ঘটনাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দূরত্ব মাত্র 10 কিলোমিটার, তার হলেও এখনো পর্যন্ত কেন তিনি এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালেন না। এই ছবি কিন্তু এই দাবিতেই কিন্তু আজ পথে নেমেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় মোহিতের সঙ্গে মধুমিতা সরকারি, রিপোর্টার্স বাংলা, কলকাতা।